আমি যদি আপনাকে আজকে আলোচনা দিয়ে বলতে পারি জান্নাত এমন, ওটা জান্নাত না। কথা বুঝতে পারছেন? আমি যদি আমার আলোচনা দিয়ে বলতে পারি জান্নাত এমন, ওটা জান্নাত নয়, কারণ আপনার কান যেটা শুনিনি ওটাই জান্নাত। তাহলে হুজুর, চোখে তো দেখলাম না, কানেও শুনলাম না, তা অন্তর তো অনেক কিছু কল্পনা করতে পারে। অন্তরের জল্পনা, কল্পনা, পরিকল্পনা, চিন্তা ভাবনা অনেক কিছুই চলে। আমার অন্তর থাকে, আমি থাকি বোয়ালিতে, অন্তর চলে যায় সিঙ্গাপুরে। আমি থাকি বোয়ালিতে, অন্তর চলে যায় মালয়েশিয়ায়, অন্তর চলে যায় ইরাক, ইরান, কুয়েত, আফগানিস্তান, অন্তর চলে যায় আমেরিকায়, অন্তর চলে যায় টুইন টাওয়ারে, অন্তর চলে যায় মঙ্গল গ্রহে। আমি থাকি বোয়ালিতে পড়ে, আমার অন্তর চলে বহু থেকে বহু দূরে। তা আমার অন্তর তো কল্পনা করতে পারে জান্নাত এমন 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 হতে পারে। আমাদের আল্লাহ বলছেন জান্নাত তাই যা তোমার অন্তর কল্পনাও করেনি। যদি অন্তর কল্পনা করতে পারে ওটা আল্লাহর জান্নাত নয়। আর আপনি এটা তো বুঝে নিয়েছেন, যদি আপনার অন্তর কল্পনাতে আনতে পারে তাহলে কল্পনার কথা তো আপনি আল্লাহকে বলতে পারেন। বুঝেন নাই? আপনার অন্তর যদি জান্নাতকে কল্পনাতে আনতে পারে তাহলে কল্পনার কথাটাও আপনাকে আল্লাহকে আপনি বলবেন। যখন আল্লাহ আপনাকে বলবে তুমি চাও, তুমি আশা আকাঙ্ক্ষা ব্যক্ত করো, তখন তো আপনি বলে দিবেন। অতএব আপনার কল্পনা তো নাই, এজন্য আপনি চাওয়ার পরেও আল্লাহ বলবেন এটা দিয়েছি, আরো দ্বিগুণ তোমাকে দিয়েছি। সুবহানাল্লাহ। অতএব ইসলামী জলসার সম্মানিত সভাপতি আলহাজ মাওলানা আব্দুল গফুর সাহেব উপস্থিত রয়েছেন। আজকের এই সম্মানিত ইসলামী জলসার প্রধান অতিথি আলহাজ অধ্যাপক আবু সাঈদ সাহেব, বিশেষ অতিথি জনাব আমিনুর রহমান মোল্লা, এবং আরও উপস্থিত রয়েছেন আজকের দিনের সম্মানিত আলোচক, যিনি অত্যন্ত সুললিত কণ্ঠে আপনাদের সামনে মৃত্যু এবং কবর সম্পর্কে এক গুরুত্বপূর্ণ আলোচনা রেখেছেন। ভাই জনাব মাওলানা মোতাল্লিব বিন ইমাম, এবং আরও উপস্থিত রয়েছেন যিনি আমাদের এই সুন্দর মাহফিলটা সুন্দরভাবে পরিচালনা করছেন, আমার অতি শ্রদ্ধাভাজন, যাকে আমি সেই 1999 সাল থেকে চিনি। যখন কলরা হেফজ কমপ্লেক্সে আমি পড়ালেখা করছি সেখান থেকেই আমি তাকে চিনি এবং জানি। জনাব মাওলানা আনোয়ার ইলাহি সাহেব উপস্থিত রয়েছেন আজকের এই ইসলামী জলসায়। দূর দূরান্ত হতে আগত সমাগত বয়োজ্যেষ্ঠ বয়োকনিষ্ঠ ভাই ও বাবাজিরা, জবানিকর অন্তরালের শ্রদ্ধাস্পতি নিয়ে স্নেহশীল মা ও ভগ্নীগণ, সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের সম্মুখে আলোচনার বিষয় হিসাবে নির্ধারণ করেছি, এতক্ষণ আপনারা মৃত্যু নিয়ে আলোচনা শুনেছেন। মৃত্যুর পরে মানুষের দুটি স্থান হবে, একটি হবে জান্নাত, আরেকটি হচ্ছে জাহান্নাম। পুরস্কারের স্থান জান্নাত এবং তিরস্কারের স্থান জাহান্নাম। দুটা বিষয় নিয়ে আলোচনা করা সম্ভব নয়, এই জন্য আমি একটি বিষয় নিয়ে আলোচনা করব। মৃত্যুর পরে আমরা যে সুন্দর স্থান পেতে চাই, যার জন্য আজকের আমরা অনেকেই বাড়িতে রয়ে গিয়েছি, মহল্লায় রয়ে গিয়েছি, চায়ের দোকানে এখনও বসে রয়েছি, অথবা ইত্যাদি জায়গায় আড্ডা পেটাচ্ছি, কিন্তু সেই সমস্ত মানুষ থেকে ছাঁটাই এবং বাছাই করে আমরা গুটি কয়েক মানুষ এখানে এখনও রাত্র জেগে বসে রয়েছি। আমাদের লক্ষ্য, উদ্দেশ্য, আশা আকাঙ্ক্ষা একটাই, সেটা আমরা কি পরকালীন জীবনে জান্নাত চাই। এছাড়া কোনো লক্ষ্য উদ্দেশ্য আপনাদের থাকলে বলতে পারেন। আপনারা এখানে যারা বসে রয়েছেন একটাই লক্ষ্য উদ্দেশ্য, এজন্য এখন এই রাত 11টা বেজে গিয়েছে, তারপরও বসে রয়েছেন যে আমরা এখান থেকে জান্নাত চাই, আল্লাহ এর বিনিময়ে যেন আমাদেরকে জান্নাত দেন। সত্যিকার অর্থে সেই জান্নাত নিয়ে আলোচনা করব। জান্নাতটি কেমন, জান্নাতের নিয়ামত কেমন, জান্নাতে আল্লাহ আমাদেরকে কি দিবেন, আমরা যে কষ্ট করি দিন শেষে আমি পুরস্কার কি পাবো, এটা যদি জানতে পারি তাহলে কাজটা ভালো লাগে। যে আমি কাজ করতে আসলাম, আমি কাজ শেষে কি পাবো, আমার 1000 টাকা দিবে কি 500 টাকা মজুরি দিবে, আমার কামলার দাম কত, এটা জানতে পারলে কাজের প্রতি আমার ভালোবাসা তৈরি হয়। ঠিক আমরা যে সলাৎ, সিয়াম, হজ, জাকাত এই রাত্র জেগে এখনো মাহফিলে বসে রয়েছি, এর বিনিময়ে আল্লাহ কি দিবেন যদি জানতে পারি, ঠিক আমাদেরও এই কাজের প্রতি একটু ভালোবাসা তৈরি হবে না ইনশাআল্লাহ। তা আমি আলোচনা বেশিক্ষণ করি না, আর আমি সুর দিয়ে কথা বলি না। আমি পূর্বে আপনাদের মসজিদে একদিন জুম্মার খুতবা দিয়েছিলাম,
আমি কিন্তু শুরু দিয়ে কথা বলি না, তবে আলোচনা বেশিক্ষণও করব না। তবে যেটুকু টাইম কথা বলবো ইনশাআল্লাহ পবিত্র কোরআন এবং সহিহ সুন্নাহ থেকে বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। তো প্রথমত আমরা যারা এখানে বসে রয়েছি আর যারা আসতে পারি নাই, যারা চলে গিয়েছি অথবা বাড়িতে রয়েছি অথবা মাইকের আওয়াজ শুনছি তবু আমাদের অন্তরে আঘাত হানছে না, তা ওই তাদের আর আমাদের মাঝে পার্থক্য কি? এই আমার এই বসার পুরস্কার কি? আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم গুদওয়াতুন ফি সাবিলিল্লাহি আও রাওহাতুন খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কোনো ব্যক্তি একটি সকাল এবং একটি সন্ধ্যার কিছুটা সময় আল্লাহর জন্য ব্যয় করে, এই সময়টি আল্লাহর কাছে এত মূল্যায়ন, এত দামি যে এই গোটা দুনিয়া এবং এর মধ্যে যত সম্পদ আছে তা থেকেও উত্তম। সুবহানাল্লাহ। এবার আপনি বুঝে নেন, আপনার এই সারাদিন দান করেছেন কত টাকা জানি না, বোয়ালিয়া এলাকায় কত সম্পদ আছে তাও জানি না, বোয়ালিয়া বাদ দেন, আমার টোটাল বাংলাদেশে কত সম্পদ আছে এ কথাও নয়, এশিয়া মহাদেশে কত সম্পদ আছে এ কথাও নয়, ইরাক, ইরান, কুয়েত, আফগানিস্তান, সিঙ্গাপুর, মালয়েশিয়া, চীন, জাপান, আমেরিকা এই জাতীয় ধনট্ট দেশে কত সম্পদ রয়েছে এ কথাও আমাদের নবী বলেননি। আমাদের নবী বলেছেন, এই গোটা দুনিয়া যা আপনি জানেন, যা আমি জানি, যা আপনি জানেন না, যা আমিও জানি না, অন্য কেউ জানে না, এই গোটা দুনিয়া এবং এর মধ্যে যত সম্পদ রয়েছে এই সমুদায় সম্পদের যত মূল্য আপনি আমি এই ইসলামী জলসায় বসে আলোচনা শুনছি, এই সময়ের মূল্য এর চেয়ে অধিক উত্তম। সুবহানাল্লাহ। তাহলে আপনি আমি কত সৌভাগ্যবান। মুসলিম আবু দাউদ মিশকাতের 212 নম্বর যে হাদিস, কাসির ইবনে কায়েস রাহিমাহুল্লাহ আলাইহি, একটা বিশাল হাদিস। কাসির ইবনে কায়েস রাহিমাহুল্লাহ আলাইহি বলছেন, আমি দামেস্কে মসজিদে বসেছিলাম আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে। এমত অবস্থায় মদিনা হতে একজন ব্যক্তি এসে বলছেন, আমি রাসূলের শহর মদিনা থেকে এসেছি আপনার কাছে এই দামেস্কে। আমি শুনেছি আপনি নাকি রাসূল থেকে একটা হাদিস জানেন। এইটা শুধু জানার জন্য, এইটা শুধু শোনার জন্য রাসূল থেকে একটা হাদিস জানেন, এই হাদিসের কথাটা শ্রবণ করব, একটা হাদিসের কথা। এই জন্য আমি কোথা থেকে এসেছি? রাসূলের শহর মদিনা থেকে। কোথায় এসেছি? দামেস্কে। দূরত্ব কত? প্রায় 1300 কিলোমিটার। আপনি বুঝছেন আমার কথা? মদিনা থেকে দামেস্কের দূরত্ব 1300 কিলোমিটার। আমি এসেছি মাধবদী নরসিংদী থেকে। দূরত্ব কত হতে পারে? 300 অথবা 320। এমন 4টা নরসিংদীর দূরত্ব একসঙ্গে যোগ দিলে যতটা দূরত্ব হয়, একজন ব্যক্তি মদিনা থেকে দামেস্কে গিয়েছে আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে রাসূলের একটা হাদিস শুনবে বলে। তখন আবু দারদা বলছেন, যদি তোমার উদ্দেশ্য এটা হয়, তুমি যদি শুধু রাসূলের আলোচনা শোনার জন্য আমার কাছে এসে থাকো, হাদিসের কথা শ্রবণ করার জন্য এসে থাকো, তাহলে জেনে রাখো আল্লাহ তাআলা তার রাসূলের মাধ্যমে জানিয়েছেন, যে ব্যক্তি জ্ঞান অর্জনের জন্য আসে আল্লাহ ওই ব্যক্তির জন্য জান্নাতের পথকে উন্মুক্ত করে দেন। আসমান এবং জমিনে যারা রয়েছে সকলে ওই ব্যক্তির জন্য ক্ষমা, ইস্তেগফার, মাগফিরাত কামনা করেন। এমনকি মাটির নিচের পিপিলিকা, ওই পানির নিচের মাছ, এ জাতীয় যারা রয়েছেন সকলেই তার জন্য ক্ষমা, ইস্তেগফার করেন। এ কথা আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু শুনিয়ে দিলেন। সুবহানাল্লাহ। অতএব আপনি আমি যারা বসে রয়েছি, আমাদের মূল্যায়ন এমনটি, যতক্ষণ এখানে বসবেন ততক্ষণ আসমান জমিনের কীট পতঙ্গ, সমুদ্রের মাছ পর্যন্ত আপনার আমার জন্য ক্ষমা প্রার্থনা করবে। অপর এক হাদিসে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মান সালাকা তরিকান ইয়ালতামিসু ফীহি ইলমান সাহালাল্লাহু লাহু বিহি তরিকান ইলাল জান্নাহ। মুসলিম মিশকাতের 204 নম্বরে হাদিস দিয়ে আমাদের নবী বলেছেন, যে ব্যক্তি জ্ঞান অর্জনের জন্য তার ঘর থেকে বের হলো, সাহালাল্লাহু লাহু বিহি তরিকান ইলাল জান্নাহ, আল্লাহ ওই ব্যক্তির জন্য জান্নাতের পথকে সহজ করে দেন। সুবহানাল্লাহ। অতএব আমরা যারা এই জ্ঞান অর্জনের জন্য নিজেদের ঘর ছেড়ে এখানে চলে এসেছি, আল্লাহ তাআলার কাছে আমরা আলোচনার শুরুতেই প্রার্থনা করি, আল্লাহ
তুমি আমাদের জীবনের গুনাহ খাতাকে মাফ করে দাও। আল্লাহ, এই জ্ঞান অর্জনের মাধ্যমে আমাদের জান্নাতের পথকে সুগম এবং সহজ করে দাও। সকলে বলে আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, জান্নাত কেমন, জান্নাত কি, এই জান্নাতের বিবরণ, জান্নাতের কথা আমরা আমাদের আলোচনা দিয়ে শেষ করতে পারবো না। আপনাকে আমরা বোঝাতে পারবো না জান্নাতটি কি জিনিস। জান্নাত কি জিনিস বুঝি না বিধায় তো কোরআনের এই আলোচনাকে আমরা মূল্যায়ন করতে পারি না। যদি আমরা জান্নাত কি জিনিস এটা বুঝতে পারতাম, জানতে পারতাম, মূল্যায়ন করতে পারতাম, তাহলে এই প্যান্ডেল কানাই কানাই ভর্তি থাকতো। এখনো যারা বাড়িতে বসে রয়েছেন তারা বাড়ির বালিশে মাথা রেখে ঘুমাতে পারতেন না, পাগলের মতো ছুটে চলে আসতো এই জান্নাতের জন্য। আল্লাহ তাআলা সূরা ওয়াকিয়ার 27 থেকে 37 নম্বর আয়াতে বলছেন, ওয়া আসহাবুল ইয়ামিন মা আসহাবুল ইয়ামিন ফি সিদরিম মাকদুদ ওয়া তালহিম মামদুদ ওয়া জিল্লিম মামদুদ ওয়া মাইম মাসকুব। আল্লাহ বলছেন, ডানপন্থী সৌভাগ্যবান জান্নাতি ব্যক্তিদের সৌভাগ্যের কথা কি এটা বর্ণনা করে শেষ করা যায়? তাদের জন্য রয়েছে কাঁটাবিহীন কুল বৃক্ষসমূহ, তাদের জন্য রয়েছে থরে থরে সাজানো কলা, তাদের জন্য রয়েছে বিস্তীর্ণ এলাকাব্যাপী ছায়া, তাদের জন্য রয়েছে সদা সর্বদা প্রবাহমান পানির ঝর্ণাধারা। ওয়াফাকিহাতিন কাসীরা, তাদের জন্য রয়েছে প্রচুর পরিমাণে ফল। কত ফল এটা আর বলেননি, আল্লাহ বলছে তাদের জন্য আমি রেখেছি প্রচুর পরিমাণে ফল। ওয়াফাকিহাতিন কাসীরা লা মাকতুআতি ওয়ালা মামনুআ, যে ফল কোনোদিন শেষ হবে না, যে ফল খেতে কোনো বাধা বিপত্তি থাকবে না। একজন জান্নাতি ফল আরোহণ করবে, জান্নাতি ফল ভক্ষণ করবে, এই জান্নাতি ফল কোনো দিনের জন্য শেষ হবে না। 1000 কোটি বছর খাওয়ার পরেও জান্নাতি ফল থেকে যাবে। 1000 কোটি বছর জান্নাতি ফল খাওয়ার পরেও কোনো বাধা বিপত্তি থাকবে না। কেউ বলবে না তুমি জান্নাতি ফল ছুঁয়ে দেখলে কেন, তুমি জান্নাতি ফলে হাত দিলে কেন, তুমি জান্নাতি ফলের দিকে তাকালে কেন, এমন কেউ বলবে না। এর নাম জান্নাত। অতএব জান্নাতে আল্লাহ প্রচুর নিয়ামত রেখেছেন। আল্লাহ তাআলা সূরা নাবার 31, 32 এবং 33 নম্বর আয়াতে বলেন, ইন্নাল মুত্তাকিনা মাফাজা, নিশ্চয়ই মুত্তাকি আল্লাহ ভীতু ব্যক্তিদের জন্য রয়েছে একটি সফলতার স্থান। হাদাইক ওয়া আনাবা, রয়েছে তাদের জন্য বাগ বাগিচা, থরে 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 আমি তাদের জন্য রেখেছি আঙ্গুর সাজিয়ে। ইন্নাল মুত্তাকিনা মাফাজা হাদাইক ওয়া আনাবা ওয়া কাওয়াইবা আতরাবা, আমি তাদের জন্য রেখেছি সুন্দরী রূপসী স্পিত বক্ষের অধিকারিণী ডগর ডগর চক্ষু বিশিষ্ট সমবয়স্কা নব্য যুবতী হুরনিগণকে আমি জান্নাতি মেহমানদের জন্য আমি আল্লাহ প্রস্তুত করে রেখেছি। সুবহানাল্লাহ। এত নাজ নিয়ামতের মধ্যে আল্লাহ তাআলা জান্নাতি হুরনির কথা বলেছেন। জান্নাতি হুরনি একজন জান্নাতির জন্য এক গুরুত্বপূর্ণ নিয়ামত। জান্নাতি হুরনি এত সুন্দরী, জান্নাতি হুরনি এত রূপসী, তাদের রূপের বর্ণনা দিতে গিয়ে আল্লাহ বলেন সূরা রহমান 54, 56 এবং 58 নম্বর আয়াত, মুত্তাকিনা আলা ফুরুশিন বাতাইনুহা মিন ইস্তাবরাক ওয়াজানাল জান্নাতাইনি দান। মুত্তাকি ব্যক্তিরা জান্নাতের ভিতরে সুপার উপরে হেলান দিয়ে বসে থাকবে, যার আবরণটি হবে মোটা এবং রেশমের তৈরি। এবং জান্নাতি যত নাজ নিয়ামত রয়েছে, জান্নাতি যত ফল ফলাদি রয়েছে, জান্নাতি যত ভোগবিলাস রয়েছে, সকল কিছু জান্নাতি মেহমানের সামনে নিচু হয়ে থাকবে, জান্নাতি মেহমানের সামনে নুয়ে থাকবে, জান্নাতি মেহমানের সামনে একেবারে মুখের কাছে থেকে যাবে। আল্লাহ এভাবেই রেখেছেন। আমার জান্নাতি মেহমানের কখন কি যে মনে চায়, আরে চাইলেই যেন পাই। আমার জান্নাতি মেহমানের মনে চাইলেই যেন পাই। সকল নিয়ামতকে আল্লাহ জান্নাতি মেহমানের সামনে নুয়ে রেখে দিবেন, নিচু করে রেখে দিবেন, তার মুখের সামনে রেখে দিবেন। এরপরে আল্লাহ বলছেন ফিহিন্না
কাসিরাতুত তরফি লাম ইয়াতমিসহুন্না ইনসুন ক্বাবলাহুম ওয়ালা জান। এত নাজ নিয়ামতের মধ্যে আল্লাহ তাদের জন্য রেখেছেন সুন্দরী রূপসী ডগর ডগর চক্ষু বিশিষ্ট হুরনিগণকে, ইনসুন ক্বাবলাহুম ওয়ালা জান, যে হুরনিগণকে, যে নারীদেরকে ইতিপূর্বে কোনো মানুষ এবং কোনো জিন তাদেরকে স্পর্শ করেনি, তাদেরকে আল্লাহ তাআলা প্রস্তুত রেখেছেন জান্নাতি মানুষদেরকে মেহমানদারি করানোর জন্য। তাদের সৌন্দর্য, তাদের রূপ লাবণ্য, তাদের চেহারা, তাদের ইত্যাদি প্রকাশ করার জন্য আল্লাহ বলছেন কান্না হুন্না ইয়াকুতু অল মারজান, তারা এত সুন্দরী, তারা এত রূপসী, কান্না হুন্না ইয়াকুতু অল মারজান, তাদের রূপের দিকে তুমি তাকালে দেখবে তারা যেন ছড়ানো ছিটানো বিক্ষিপ্ত এলোমেলো হীরামণি মুক্তা, তারা যেন মারজান। মারজান হীরামণি মুক্তা যেমন চকচক চকচক করে, জল 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 করে, ও থেকে যেমন কিরণ আপনাকে আমাকে আকৃষ্ট করে, জান্নাতি হুরনি, জান্নাতি নারী, জান্নাতি মহিলা, তাদের দিকে দৃষ্টি দিলেই তাদের চেহারা দিয়ে মারজান হবে, চকচক করবে, জল জল করবে, হীরা মণি মুক্তার মতো কিরণ আপনার দিকে ছড়ে দেবে। কত সুন্দরী যে তারা, কত রূপসী যে তারা, তাদের রূপ লাবণ্য যে কত, এটা আপনাকে আমি কি দিয়ে বোঝাই? তাদের রূপ বোঝানোর জন্য, তাদের সৌন্দর্য বোঝানোর জন্য আমার কোনো বাক্য জানা নেই। এটা বলে আপনাকে বোঝাতে পারি আল্লাহ আপনার জন্য জান্নাতে কি নিয়ামত রেখেছেন। আল্লাহ জান্নাতি নারী সম্পর্কে বলতে গিয়ে আমাদের নবীর মুখ দিয়ে জানিয়েছেন, আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বাণীতে বলছেন, যেটা বুখারী মুসলিম মিশকাতের 5614 নম্বর হাদিস। আমাদের নবী বলছেন, ওয়ালাউ আন্না ইমরাতান মিনান নিসাই আহলিল জান্নাতি, যদি জান্নাতি নারী এই দুনিয়ার দিকে একবার উকি দেয়, জান্নাতি নারী যদি এই দুনিয়ার দিকে একবার উকি দিয়ে দেয়, ইত্তলাআত ইলাল আরজি লাযাত মা বাইনাহুমা ওয়ালা মালাত মা বাইনাহুমা রিহান, তাহলে এই গোটা দুনিয়া এবং তার মধ্যবর্তী যত ফাঁকা জায়গা রয়েছে সব আলোয় আলোকিত হয়ে যাবে। এই গোটা দুনিয়া এবং তার মধ্যবর্তী যত স্থান এবং ফাঁকা জায়গা রয়েছে সুগন্ধে সুগন্ধিত হয়ে যাবে। সুবহানাল্লাহ। জান্নাতি নারীর রূপ লাবণ্য সৌন্দর্য চেহারা আপনাকে আমি কি করে বলি? এক উকি দিবে, শুধু একবার উকি দিবে, গোটা দুনিয়া এবং তার মধ্যের ফাঁকা জায়গা কি হয়ে যাবে? আলোয় আলোকিত হয়ে যাবে। আপনাকে আমি বুঝাই, আপনি এই বোয়ালিটাকে, বোয়ালিয়া গ্রাম, এইটাকে এখন এই অন্ধকার দূরীভূত করার জন্য এখন আপনি এই বোয়ালিয়া গ্রামে কত হাজার বা কত লাখ লাইট জ্বলছে মনে হয়? এই বোয়ালিয়া গ্রামে কত হাজার কত লাখ লাইট জ্বালানো হয়েছে অন্ধকার দূরীভূত করার জন্য, তবু বোয়ালিয়া গ্রামের অন্ধকার দূরীভূত হয়েছে? বাংলাদেশের কথা বাদ দিলাম, গোটা দুনিয়ার কথা বাদ দিলাম, বোয়ালিয়া গ্রামকে আলোকিত করার জন্য হাজার হাজার লাখ লাখ বাতি লাইট জ্বলছে, তবু আমরা অন্ধকার দেখতে পাই। অথচ জান্নাতি নারীর এক উকিতে তাদের এত সৌন্দর্য, এই বোয়ালিয়া গ্রাম নয়, এই বাংলাদেশ নয়, গোটা পৃথিবী এবং তার মধ্যবর্তী স্থান আলোয় আলোকিত হয়ে যাবে, সুগন্ধে সুগন্ধিত হয়ে যাবে। সুবহানাল্লাহ। ওয়ালান নাসিফুহা আলা রাসিহা খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। জান্নাতি নারী, জান্নাতি হুরনি, আপনার আমার যাদের স্ত্রী হিসাবে জান্নাতীরা গ্রহণ করবে, তারা তাদের স্বামীর সাথে প্রেম ভালোবাসা বিনিময় করার জন্য, তারা তাদের স্বামীর সাথে প্রেম ভালোবাসা বিনিময় করার জন্য মাথার উপরে একটা ওড়না দিয়ে বধূ সেজে বসে রয়েছেন, বধূ সেজে বসে রয়েছেন, মাথার উপরে রয়েছে একটা ওড়না। ওয়ালা নাসিফুহা আলা রাসিহা খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। এই ওড়নার মূল্য হলো গোটা দুনিয়া এবং এর মধ্যে যত সম্পদ রয়েছে তা থেকে উত্তম। সুবহানাল্লাহ। অতএব গোটা দুনিয়ার সম্পদ বিক্রয় করে হলেও জান্নাতি নারীর ওড়নার দাম হবে না। এর নাম জান্নাতি নারী, এর নাম জান্নাতি হুরনি, এর নাম জান্নাতি নাজ নিয়ামত।
আমরা এটাকে মূল্যায়ন করতে বুঝি না। আল্লাহ আমাদেরকে কি দিবেন এটা আমরা মূল্যায়ন করতে বুঝি না। তাই তো আমরা ইসলামী জলসা, ইসলামী মাহফিল, ইসলামী কথাবার্তাগুলো অবজ্ঞা করে চলি। আমরা এগুলোকে অতটা মূল্যায়ন করতে পারি না। সম্মানিত উপস্থিতি, আল্লাহ এভাবেই দিবেন, আল্লাহ এভাবেই আপনাকে আমাকে নাচ নিয়ামতে ভরপুর করে রাখবেন। সম্মানিত উপস্থিতি, আমার মা বোনরা এখানে রয়েছেন। আমার মা বোনরা হয়তো বলবে, হুজুর শুধু পুরুষদেরকেই হুরনি দিয়ে গেলেন, আমাদের কি দিলেন? আল্লাহ আমাদের কি দিয়েছেন? আমরাও তো ওয়াজ মাহফিল শোনার জন্য এসেছি, আমরাও তো জান্নাত পাওয়ার জন্য দান সাদকা করেছি, আমরাও তো জান্নাত পাওয়ার জন্য আমরা সালাত আদায় করি, সিয়াম পালন করি, বাড়িতে সকলকে খাওয়িয়ে দাবিয়ে সব কিছু বন্ধ করে ওয়াজ মাহফিলে চলে এসেছি, পুরুষের চাইতে বেশি কষ্ট করে এসেছি। তা হুরনি তো দিয়ে দিলেন পুরুষদেরকে, আমাদের কি দিলেন? সম্মানিত উপস্থিতি, সম্মানিত মা ও বোন, আপনার এই সুন্দর প্রশ্নের উত্তর আমার জানা নেই। আমি বলতে পারবো না আপনি কি আল্লাহ কি দিয়েছেন। তবে এটুকু বলতে পারি, আল্লাহ সূরা হামিম সেজদার 31 এবং 32 নম্বর আয়াতে এভাবেই বলেছেন জান্নাতের কথা, মা তাশতাহি আনফুসুকুম ওয়া লাকুম ফিহা মা তাদদাউন। জান্নাত তাই যা তোমার মনে চাই, জান্নাতে তুমি তাই পাবে যা তোমার মনে চাবে। জান্নাত তাই যা তোমার মনে চাই, জান্নাতে তাই পাবে যা তোমার মনে চাবে। তা আপনি সম্মানিত মা ও বোন, আপনার জান্নাতে মনে চেয়েছে আপনি ওই হুরনি হবেন যে হুরনির এক উকিতেই গোটা দুনিয়া আলোয় আলোকিত হয়ে যায়, যার এক উকিতেই গোটা দুনিয়া এবং তার মধ্যবর্তী স্থান সুগন্ধে সুগন্ধিত হয়ে যায়। আপনি ওই হুরনি হবেন, ওই সুন্দরী নারী হবেন যে নারীর মাথার উপরে থাকবে পৃথিবী এবং তার সমপরিমাণের চাইতেও উত্তম মূল্যের ওড়না। আপনার মাথায় এটা থাকবে, আপনি চেয়েছেন আপনি তাই পাবেন। আল্লাহ তাই বলেছেন, মা তাশতাহি আনফুসুকুম ওয়া লাকুম ফিহা মা তাদদাউন। জান্নাত তাই যা তোমার মনে চাই, জান্নাতে তুমি তাই পাবে যা তোমার মনে চাবে। জান্নাতে চাওয়া আছে, জান্নাতে পাওয়া আছে, জান্নাতে চাওয়া আছে পাওয়া নেই, ওটা জান্নাত না। আপনার মনে যা চাবে তা আপনি পাবেন, পাবেন, পাবেনই, এর নাম জান্নাত। মনে চাইলে যদি না পান, ওটা আল্লাহর জান্নাত হতে পারে না। এই জন্য তো রাসূল বললেন, কেউ যদি জান্নাতে সন্তান চায় ও সন্তান পাবে, যে বয়সের চাইবে সেই বয়সের পাবে। যখনই সন্তান প্রসব করতে চাইবে তখনই সন্তান প্রসব করতে পারবে। একজন ব্যক্তিকে লক্ষ্য করে বললেন, একজন ব্যক্তি আল্লাহকে বলবেন, আল্লাহ আমি কৃষি কাজ করতে ভালোবাসি। আল্লাহ তাকে বলবেন, নাও তুমি জমিন নাও, তুমি কৃষি কাজ করো, তুমি যা লাগাতে চাও তাই লাগাও। যখন ফসল কাটতে চাও তখনই কাটা হয়ে যাবে, যখন ফসল বড় হতে বলবে তখনই বড় হয়ে যাবে, যখন ফসল ফুলতে বলবে তখনই ফোলা হয়ে যাবে। জান্নাত তোমার মনের সাথে ফিট, জান্নাত তোমার মনের সাথে ফিট। দেখেন না বর্তমান আমাদের সমাজে আমাদের সাথেও কিন্তু ফিট রয়েছে। আমি যখন ঢাকাতে গেলাম বিশ্ববিদ্যালয়ে 2014 সালে, আমার ছেলেকে নিয়ে গিয়েছিলাম। তা ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক ক্যান্টিন আমি খাওয়া দাওয়া করলাম। তা খাওয়া দাওয়ার পরে আমি বলছি, আপনি আমাকে টিস্যু দেন, হাতটা একটু মুছে দেব। তো ওই ব্যক্তি বলছে, টিস্যু লাগবে না, আপনি ওখানে ওই মেশিনের নিচে হাত দেন, ওখানে বাতাস হচ্ছে, আপনার হাত শুকিয়ে যাবে। তা আমি ওখানে মেশিনের ওখানে গিয়ে দেখলাম কোনো বাতাস নেই। তা আমি ওনাকে বলছি, ভাইজান এখানে তো বাতাস নেই, আপনি টিস্যু দেন। তো বলছে, আপনি হাতটা দেন না, হাত দিলেই বাতাস হবে। আমি বললাম, ভাই বাতাসই তো নেই, তা হাত দেব কোথায়? তো উনি বলছেন, আরে ভাই আপনি হাতটা তো দেন, দিলেই বাতাস হবে। তখন আমি নিচে যেই হাত দিয়েছি দেখি আমার হাতে বাতাস লেগে যাচ্ছে, হাত শুকিয়ে দিল। তার মানে ওখানে ম্যাগনেট ফিট করা রয়েছে, ও আমার হাতের স্পর্শ পেলেই আমার হাতে বাতাস দিয়ে দিবে। আমি গিয়েছিলাম চক্ষু হাসপাতালে ধানমন্ডি 27, গিয়ে দেখলাম দরজা, কাছের দরজা বন্ধ করা।
তা বন্ধ করা দেখছি, মনে মনে ভাবছি কাকে ডাকবো, কাকে বলবো, কাউকে তো দেখছি না, দরজাটা কে খুলে দেয়, কে খুলে দেয়, এটা ভাবছি আর সামনে আগাচ্ছি। হঠাৎ করে দেখলাম দরজাটা খুলে গেল। আবার ভিতরে যখন চলে গিয়েছি দরজাটা বন্ধ হয়ে গেল। এ দরজায় ম্যাগনেট ফিট করা রয়েছে, ও আমার দূরত্বের একটা আঁচ পেলেই ও খুলে যাবে, আবার আমি চলে গেলেই বন্ধ হয়ে যাবে। এই দুনিয়াতে যদি চলে আমার হাতের স্পর্শ পেলেই আমাকে বাতাস দিবে, এই দুনিয়াতে চলে আমার শরীরের স্পর্শ পেলেই দরজা খুলে যাবে, তাহলে যে আল্লাহ এই সমস্ত প্রযুক্তি তৈরি করার জন্য আমাদের মাথায় হিম্মত দিয়েছেন, সেই আল্লাহ জান্নাতি প্রযুক্তি এমন ভাবে রেখেছেন যা একজন মুমিনের মনের সাথে ফিট করা থাকবে। ও শুধু মনে বলবে আল্লাহ আমি এটা চাই, চাওয়া মাত্রই পেয়ে যাবে, চাওয়া মাত্রই পূর্ণ হবে। এই জন্য একজন ব্যক্তি বলল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি ঘোড়া ভালোবাসি, আমি ঘোড়া দৌড় দিতে ভালোবাসি, আমি কি জান্নাতে ঘোড়া দৌড় দিতে পারবো? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও মানুষ তুমি শোনো, তুমি যদি জান্নাতি হও, আল্লাহ তোমাকে মুক্তা দিয়ে তৈরি একটি ঘোড়া দিবেন, মুক্তা দিয়ে তৈরি ঘোড়া দিবেন, তার দুটি ডানা থাকবে। তুমি জান্নাতের এক প্রান্ত হতে অপর প্রান্ত পর্যন্ত তুমি ওই ঘোড়ায় উড়ে চলবে, ছুটে চলবে, এক প্রান্ত হতে অপর প্রান্ত পর্যন্ত। অতএব জান্নাতে আপনি চাইলেই পাবেন। জান্নাত তাই যা আপনার মনে চাই, জান্নাতে আপনি তাই পাবেন যা আপনার মনে চাবে। জান্নাতে চাওয়া আছে, জান্নাতে পাওয়া আছে। জান্নাতে চাওয়া আছে, পাওয়া নেই, ওটা জান্নাত না, ওটা অন্য কিছু। সম্মানিত উপস্থিতি, বলছিলাম যে ঘোড়া দৌড় দিবে জান্নাতের এ প্রান্ত থেকে ও প্রান্ত পর্যন্ত, মুক্তার ঘোড়া হবে। তা জান্নাতের এ প্রান্ত থেকে ও প্রান্তের দূরত্ব কত? জান্নাতের এ প্রান্ত হতে ও প্রান্তের দূরত্ব কত? আমার জানা নেই। আমি জানি না জান্নাতের এ প্রান্ত হতে ও প্রান্তের দূরত্ব কত, আমার জানা নেই। তবে জান্নাতি একটি গাছের কথা আমার জানা রয়েছে, জান্নাতি একটি গাছের কথা আমার জানা রয়েছে। আপনাকে ওই একটি গাছের কথা আমি শোনাতে চাই। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না ফিল জান্নাতি শাজারাতুন ইয়াসিরুর রাকিবু ফি জিল্লিহা মিয়াতা আমিন লা ইয়াকতাহুহা। বুখারী মুসলিম মিশকাতের 5615 নম্বর হাদিস। বর্ণিত এই হাদিসে আমাদের নবী বলেন, ইন্না ফিল জান্নাতি শাজারাতুন ইয়াসিরুর রাকিবু ফি জিল্লিহা মিয়াতা আমিন। জান্নাতে একটি গাছ রয়েছে, একজন ব্যক্তি তার দ্রুতগামী ঘোড়া নিয়ে, একজন ব্যক্তি তার দ্রুতগামী ঘোড়া নিয়ে মিয়াতা আমিন, যদি 100 বছর ছুটে চলে। 100 বছর করার বয়স এখানে আছে কোনো মুরব্বী? 100 বছরের বয়সের কোনো মুরব্বী আছেন? তাহলে আপনার আমার জীবনটাই হয়নি। তা নবী বলছেন 100 বছর ছুটে চলবে একটি দ্রুতগামী ঘোড়া জান্নাতের একটি গাছের নিচ দিয়ে, লা ইয়াকতাহুহা, একদিন 100 বছর শেষ হয়ে যাবে, লা ইয়াকতাহুহা, জান্নাতি একটি গাছের ছায়া অতিক্রম করতে পারা যাবে না। সুবহানাল্লাহ, বুঝেছেন কিছু? আমি আপনাকে জান্নাতে একটি গাছের কথা বললাম, জান্নাতে একটি গাছের নিচ দিয়ে আপনার জীবন চলে যাবে। যেদিন থেকে জন্মগ্রহণ করেছেন এ পৃথিবীতে, এখনো রয়েছেন এ পৃথিবীতে, এখনো আপনার বয়স 100 হয়নি, আপনার বয়স চলে যাবে, তারপরে হয়তো 100 হবে। এতদিন পর্যন্ত একজন ব্যক্তি একটি দ্রুতগামী ঘোড়া নিয়ে জান্নাতি একটি গাছের নিচ দিয়ে ছুটে চলছেন, একদিন 100 বছর শেষ হয়ে গিয়েছে, লা ইয়াকতাহুহা, তবু জান্নাতি একটি গাছের ছায়া শেষ হয়নি, এর নাম জান্নাতের একটি গাছ। তাহলে জান্নাতের প্রান্ত কি করে বলি আপনাকে, বলেন তো? আপনাকে আমি জান্নাতের প্রান্ত কি করে বলি? শুধু তাই নয়, আমাদের দেশে তো এখন মা বোনদের একটা আবদার, আপনার আমার কোনো দাবি নেই, আপনার আমার কাছে একটাই আবদার, একটাই দাবি, আর কোনো কিছু নেই, বায়না, শুধু চাই একটা গয়না। এটাই তো নাকি, যে আপনার কাছে আমার কোনো কিছু দাবি নেই, একটাই বায়না,
যে কোনো মূল্যেই দেন, আপনি আমার একটা গয়না, হয় গলার দেন নাই, হাতের দেন নাই, কানের দেন ইত্যাদি একটা গয়না। এত বছর সংসার করেছি, কিছুই পাইনি, আপনি সুদ খাবেন কি ঘুষ খাবেন, ফাঁকি দিবেন কি জবরদস্তি করবেন, অন্যায় করবেন কি চুরি করবেন কি ডাকাতি করবেন, আমার একটা গয়না দেওয়াই লাগবে। স্বামীর উপরে প্রেশার আছে না নাই? আছে। তবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মা ও বোন আপনাদেরকে বলছিলাম, আপনি যদি একটু ধৈর্য ধরেন, আপনি যদি আপনার স্বামীকে একটু সাহায্য করেন, স্বামী সারা জীবন খালি হাতে থাকবো, তবে অন্যায় পথে তুমি ইনকাম করিও না। স্বামী সারা জীবন খালি গলায় থাকবো, তবে সুদ খেও না, ঘুষ খেও না, মানুষকে ফাঁকি দিও না, প্রতারণা করো না, জবরদস্তি করে আমার বাড়িতে ইনকাম করে এনে আমাকে গয়না দিও না। এভাবে যদি বলতে পারেন আর দুনিয়ার এই সামান্য কয়টা দিন অতিবাহিত করতে পারেন। একটি গাছের কথা বলেছি, তাই না? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা ফিল জান্নাতি শাজারাতুন ইল্লা ওয়াসাকুহা মিন যাহাবিন। জান্নাতে যত গাছ রয়েছে তার শাখা, তার প্রশাখা, তার মূল, তার কাণ্ড সবকিছু আল্লাহ স্বর্ণ দিয়ে তৈরি করবেন। সুবহানাল্লাহ। এবার বলেন তো দেখি, আপনি সামান্য 1 ভরি 4 আনা 8 আনার গয়নার জন্য স্বামীর সাথে ফাটাফাটি। আরে আপনি একটু ধৈর্য ধরুন, আপনি জান্নাতি হওয়ার চেষ্টা করুন। জান্নাতি হলে তো আপনাকে তো দিবেই। আরে জান্নাতি যে গাছ রয়েছে, ওই গাছের শাখা, ওই গাছের প্রশাখা, ওই গাছের মূল, ওই গাছের কন্ড, যা কিছু রয়েছে আল্লাহ সব কিছু তো তৈরি করবেন স্বর্ণ দিয়ে। তখন তো আপনি স্বর্ণের ভিতরে ঢুকে থাকবেন, স্বর্ণ দিয়ে বালাখানা তৈরি হবে। আপনি কেন এটা বুঝলেন না? অতএব বুঝে নিন, নিয়ম মেনে চলুন, স্বামীকে সহযোগিতা করুন। আপনি যা চাইবেন জান্নাতে তাই পাবেন। আপনি কি চাবেন বলেন তো জান্নাতে গিয়ে? আপনার চাওয়ার কি আছে? আপনার এই মেধাতে কি আছে? আপনি আল্লাহর কাছে কি চাইতে পারেন? আপনি কিছুই চাইতে পারেন না। আরে আমার মেধাতেই নেই, আল্লাহকে কি বলবো? মেধাতে থাকলে তো বলবো, মেধাতে থাকলে তো বলবো আল্লাহ এটা আমাকে দেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা জান্নাতের সবচাইতে যাকে নিম্নমানের জান্নাত দিবেন, ইন্না আদনা মাকআদি আহাদিকুম মিনাল জান্নাতি। আল্লাহ যাকে জান্নাতে একেবারে নিম্নমানের জান্নাত দিবেন। আমার কথা বোঝা যায়? জান্নাতে এর চাইতে আর নিম্নমানের কমা মূল্যের জান্নাত আর কাউকে দিবেন না। ওই ব্যক্তিকে আল্লাহ বলবেন, ফায়াকুলু লাহু তামান্নাইতা, হে মানুষ, তুমি তোমার মনের আশা আকাঙ্ক্ষা ব্যক্ত করো, তুমি আমার কাছে চাও, তুমি আমার আশা আকাঙ্ক্ষা ব্যক্ত করো, তুমি কি চাও আমাকে বলো। তখন ফায়াতামান্না ওয়ায়াতামান্না, ওই ব্যক্তি আল্লাহর কাছ থেকে এই আদেশ শোনার পরে ও চাইবে। ফায়াতামান্না, সে চাইবে, আশা আকাঙ্ক্ষা ব্যক্ত করবে। ওয়ায়াতামান্না, সে বারবার চাইবে, অনেক 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 আশা আকাঙ্ক্ষা প্রকাশ করবে। অতএব একজন জান্নাতি আল্লাহর কাছে চাইবে, বারবার চাইবে, অনেক 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 আশা আকাঙ্ক্ষা ব্যক্ত করবে। এবার আল্লাহ বলবেন, ফায়াকুলু হাল তামান্নাইতা, তোমার কি আশা আকাঙ্ক্ষা প্রকাশ করা শেষ হয়েছে? তো ওই জান্নাতি সর্বনিম্নমানের ব্যক্তি, ওর চাইতে আর নিম্নমানের জান্নাত কিছুই দিবে না। ওই ব্যক্তি আর তো কিছু নেই, মেধাই তো আর নেই, যা ছিল সব চেয়ে ফেলেছে, আর তো কিছু মেধাই ঢোকে না। তখন সে বলবে, ফায়াকুলু নাম, জি আল্লাহ, আমার আশা আকাঙ্ক্ষা চাওয়া ইত্যাদি শেষ হয়েছে। আল্লাহ এবার বলবেন, ফায়াকুলু লাহু ফাইন্না লাকা মা তামান্নাইতা ওয়া মিসলাহু মাহু। ও ব্যক্তি শোনো, তুমি এতক্ষণ বারবার অনেকবার যতবার আমার কাছে যা প্রকাশ করেছো, যা চেয়েছো, যা আশা আকাঙ্ক্ষা ব্যক্ত করেছো, ফায়াকুলু লাহু ফাইন্না লাকা মা তামান্নাইতা, এটা আমি তোমাকে প্রদান করলাম তো করলাম, ওয়া মিসলাহু মাহু, এবং এই সমপরিমাণ যা তুমি চেয়েছো আরো 2 গুণ তোমাকে প্রদান করলাম। সুবহানাল্লাহ। এবার বলছেন তো, আমরা জান্নাত বুঝি না, বুঝছেন? আল্লাহ আমাদেরকে এত দিবেন এটা বুঝি না। এই জন্য তো দেখেন আমরা কম সংখ্যক লোক বসে রয়েছি জান্নাতের আশায়।
আর বেশি সংখ্যক মানুষ তাদের মনে হয় জান্নাত রেস্টি হয়ে গিয়েছে। এই এলাকায় কি এই মানুষগুলোই রয়েছে? তারা জান্নাত বোঝে না। তারা মনে করে সারাদিনে ওই একটু ফ্যানের বাতাস খাচ্ছি, এটাই কত নিয়ামত। তারা মনে করে এই সারাদিন পরে 100 টাকা 500 টাকা ইনকাম করছি, এটাই মনে হয় নিয়ামত। আমি ওই পালসার গাড়ি চড়ে বলছি, এটাই মনে হয় নিয়ামত। ও বুঝলো না জান্নাতে ওকে হীরার মুক্তার ঘোড়া দিয়ে তাকে ছুটানো হবে। ও বুঝলো না। ও বুঝলো না জান্নাতের সর্বনিম্ন ব্যক্তি আল্লাহর কাছে চাইবে, তার বারবার আশা আকাঙ্ক্ষা ব্যক্ত করবে। আমার কাছে যদি আল্লাহ বলে, তাই বলবো আল্লাহ দুনিয়া দিয়ে দেন। তা দুনিয়া দিয়ে শেষ হয়ে গেল, আর তো কিছু নেই আমার চাওয়া পাওয়ার, আর তো কিছু আমার মেধাই নেই। তা আল্লাহ বলবে তোকে তো দুনিয়া দিলামই, এ সম পরিমাণ আরও দ্বিগুণ দিলাম। কারণ আপনি চাইবেন আপনার মেধা অনুযায়ী, আপনি চাইবেন আপনার মগজ অনুযায়ী, আপনি চাইবেন আপনার চিন্তা অনুযায়ী, আপনার ভাবনা অনুযায়ী। আল্লাহ আপনাকে দিবেন আল্লাহর মর্যাদা ইজ্জত সম্মান অনুযায়ী। কত যে আল্লাহ আপনাকে দিবেন এটা ভাবতেও পারবেন না। জান্নাত যে কি জিনিস এটা আপনাকে আমি বলতে পারি না। আমার এমন কোনো বাক্য জানা নেই, এমন কোনো শব্দ চয়ন করে বলতে পারবো না যে জান্নাত এই। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال رسول الله صلى الله عليه وسلم আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, قال الله تعالى আল্লাহ তাআলা বলেন, আ'দাততু লিইবাদিস সলিহিনা মা লা আইনুন রাত ওয়ালা উযুনুন সামিয়াত ওয়ালা খাতারা আলা কলবি বাশারিন। বুখারী মুসলিম মিশকাতের 5612 নম্বর হাদিস। এখানে আমাদের নবী বলছেন, আল্লাহ তাআলা বলেন, আমি আমার নেককার বান্দা বান্দির জন্য আ'দাততু লিইবাদিস সলিহিনা মা লা আইনুন রাত, এমন এক জান্নাত রেখেছি যা কোনো চক্ষু দেখিনি, ওয়ালা উযুনুন সামিয়াত, কোনো কর্ণ শুনিনি, ওয়ালা খতরা আলা কলবি বাশারিন, কোনো অন্তর কল্পনাও করিনি। আপনাকে আমি কি করে বোঝাই বলেন তো? আমাদের আল্লাহ বলছেন, দুনিয়ার মানুষ, এমন জান্নাত আমি তোমাদেরকে দেব যা তোমার চক্ষু দেখিনি। চক্ষু দেখেছে সুন্দরবনের সৌন্দর্য, কক্সবাজারের সমুদ্র সৈকত, ওই বিভিন্ন দেশের কি সেখানের মনোরম বিভিন্ন দৃশ্য, সিঙ্গাপুরের মনোরম দৃশ্য, এগুলো দেখেছে। আমাদের আল্লাহ বলছেন, তোমার চক্ষু যা দেখেছে এটা কিছুই নাই, চক্ষু যা দেখিনি এটাই আল্লাহর জান্নাত। যদি চক্ষু দেখে থাকে ওটা আল্লাহর জান্নাত নয়। ওয়ালা উযুনুন সামিয়াত, কোনো কর্ণ শুনিনি। আমাদের কর্ণ শুনিনি কি? বহু রাজা ধীরাজদের কাল্পনিক গল্প কাহিনী আমরা শুনেছি, আমরা পুঁথির গান শুনেছি, আমরা সাদ্দাদের মিথ্যা জান্নাত তৈরির কাহিনী শুনেছি, কত কি শুনেছি। আমাদের আল্লাহ বলছেন, তোমার কান যা শুনেছে ওটা মিথ্যা, ওটা ভুল। তোমার কান যা শুনিনি ওটাই জান্নাত, তোমার কান যা শুনেছে ওটা আল্লাহর জান্নাত নয়। অতএব আমি যদি আপনাকে আজকে আলোচনা দিয়ে বলতে পারি জান্নাত এমন, ওটা জান্নাত না। কথা বুঝতে পারছেন? আমি যদি আমার আলোচনা দিয়ে বলতে পারি জান্নাত এমন, ওটা জান্নাত নয়। কারণ আপনার কান যেটা শুনিনি ওটাই জান্নাত। তাহলে হুজুর, চোখে তো দেখলাম না, কানেও শুনলাম না, তা অন্তর তো অনেক কিছু কল্পনা করতে পারে। অন্তরের জল্পনা, কল্পনা, পরিকল্পনা, চিন্তা ভাবনা অনেক কিছুই চলে। আমার অন্তর থাকে, আমি থাকি বোয়ালিতে, অন্তর চলে যায় সিঙ্গাপুরে। আমি থাকি বোয়ালিতে, অন্তর চলে যায় মালয়েশিয়ায়, অন্তর চলে যায় ইরাক, ইরান, কুয়েত, আফগানিস্তান, অন্তর চলে যায় আমেরিকায়, অন্তর চলে যায় টুইন টাওয়ারে, অন্তর চলে যায় মঙ্গল গ্রহে। আমি থাকি বোয়ালিতে পড়ে, আমার অন্তর চলে বহু থেকে বহু দূরে। তা আমার অন্তর তো কল্পনা করতে পারে জান্নাত এমন 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 হতে পারে। আমাদের আল্লাহ বলছেন জান্নাত তাই যা তোমার অন্তর কল্পনাও করেনি। যদি অন্তর কল্পনা করতে পারে ওটা আল্লাহর জান্নাত নয়। আর আপনি এটা তো বুঝে নিয়েছেন, যদি আপনার অন্তর কল্পনাতে আনতে পারে তাহলে কল্পনার কথা তো আপনি আল্লাহকে বলতে পারেন। বুঝেন নাই? আপনার অন্তর যদি জান্নাতকে কল্পনাতে আনতে পারে তাহলে কল্পনার কথাটাও আপনাকে আল্লাহকে আপনি বলবেন। যখন আল্লাহ আপনাকে বলবে তুমি চাও, তুমি আশা আকাঙ্ক্ষা ব্যক্ত করো, তখন তো আপনি বলে দিবেন।
অতএব আপনার কল্পনাতেও নাই, এজন্য আপনি চাওয়ার পরেও আল্লাহ বলবেন এটা দিয়েছি, আরো দ্বিগুণ তোমাকে দিয়েছি। সুবহানাল্লাহ। অতএব সম্মানিত মা বোন, বলতে চাচ্ছিলাম শুধু পুরুষদের জন্য জান্নাত নয়, পুরুষদের জন্য জান্নাতে হুরনি আছে, এটা সত্য কথা। তবে সেই হুরনির সর্দার আপনি হবেন। যাবতীয় হুরনি আপনার আনুগত্য করবে, যাবতীয় হুরনির সর্দার হবেন আপনি। আপনার স্বামীর জন্য আপনি হবেন স্পেশালিস্ট, প্রধান একজন নারী। যা ঘিরে থাকবে জান্নাতে নাজ নিয়ামত, সেটা হুরনি হোক অন্য কিছু, সব কিছু আপনার স্বামী আর আপনাকে নিয়েই চলবে, যদি আপনি হন জান্নাতি, যদি আপনার স্বামী হয় জান্নাতি। এজন্য তো আপনার দুনিয়াতে কিছু কিছু করা লাগে। আপনি আপনার দুনিয়াতে সস্তা সৌন্দর্য প্রকাশ করছেন আর ভাবছেন পরকালে জান্নাত পাবেন। আপনি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ওই সস্তা রূপ লাবণ্য বের করে রয়েছেন। আপনি আপনার ওই শরীরটা উপরে দিয়েছেন একটা শাড়ির নামে মশারি, আর আপনার চেহারা সৌন্দর্য বৃদ্ধি করার জন্য, অশ্লীলতা ছড়ানোর জন্য রাত দিন বিউটি পার্লার, অ্যারোমেটিক কসমেটিক করে চলেছেন। তবুও তো দেখি ওই পাতলা কাপড়ের নিচে আপনার সৌন্দর্য হারিয়ে যায়। তবুও তো দেখি আপনার ওই অ্যারোমেটিক বিউটি পার্লারের পরেও সন্ধ্যায় আপনার ওই রূপ লাবণ্য কালো হয়ে যায়। অথচ আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, জান্নাতি নারী তার রূপ লাবণ্য সৌন্দর্যকে ঢেকে রাখার জন্য 70 পর্দা কাপড় পরেছে। কয় পর্দা বললাম তো বলেন তো? 70 পর্দা। জান্নাতি নারী তার রূপ লাবণ্য সৌন্দর্যকে ঢেকে রাখার জন্য 70 পর্দা কাপড় পরেছে। জান্নাতি নারীর সৌন্দর্য তো বলেছি, একুকিটাই দুনিয়া আলোয় আলোকিত। এবার আমাদের নবী বলছেন, জান্নাতি নারী এত সুন্দরী, জান্নাতি নারী এত রূপসী, 70 পর্দা কাপড়কে ভেদ করে জান্নাতি নারীর অঙ্গ প্রকাশ পাবে, এর নাম জান্নাতি নারী। সুবহানাল্লাহ। দেখেন তো দেখি, আমরা একটা কাপড় পরেছি, আমার মুরব্বী মানুষ পাশে বসে রয়েছেন, অধিক ফর্সা মানুষ, কিন্তু একটা কাপড়ে অঙ্গ ঢাকা পড়ে গিয়েছে না? একটা কাপড়ে আমাদের এই সস্তা সৌন্দর্য ঢাকা পড়ে যায়। জান্নাতি নারী 70 পর্দা কাপড় পরেছে অঙ্গকে ঢেকে রাখার জন্য, অথচ 70 পর্দা কাপড় ভেদ করে জান্নাতি নারীর সৌন্দর্য প্রকাশ পায়, অঙ্গ প্রকাশ পায়, এর নাম জান্নাতি নারী। এটা যদি আপনি হতে চান, তাহলে দুনিয়ার এই সস্তা সৌন্দর্য প্রদর্শন করা থেকে বিরত থাকতে হবে। কেননা আপনি যদি দুনিয়াবী জীবনের সস্তা সৌন্দর্য প্রদর্শন করেন, আল্লাহ আপনাকে জান্নাত দিবে না। এ কথা তো আমাদের নবী বলেছেন, নিসাউন মহিলা, কাসিয়াতুন কাপড় পরে থাকে, আরিয়াতুন উলঙ্গ, মুমিলাতুন ওমাইলাতুন এই উলঙ্গ কাপড় পরে সে অন্যকে নিজের প্রতি আকৃষ্ট করে এবং নিজেও অন্যের প্রতি আকৃষ্ট হয়। মুমিলাতুন ওমাইলাতুন রুউসুহুন্না কাসনিমাতিল বুখতিল মাইলাতি, তার মাথার চুলগুলো রয়েছে বুকতি উলের হেলে পড়া কুজের নাই, ও রাস্তা দিয়ে চলছে ঢং 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 করে, ওর মাথার চুলগুলো হেলিয়ে দুলিয়ে চলছে। লা ইয়াদখুলুল জান্নাতা, এই মহিলা, এই অসৌন্দর্য, এই বেহায়া, এই নির্লজ্জ যে তার সস্তা সৌন্দর্য দুনিয়াতে বিলিয়ে দিয়েছে, এ জান্নাতে প্রবেশ করবে না। ওয়ালা ইয়াজিদনা রিহাহা, ও জান্নাত তো যাবে না, যাবে না, জান্নাতের সুগন্ধি পর্যন্ত পাবে না। ওয়াইন্না রিহাহা লাতু জাদুমিন মাসিরাতিন কাজা ওয়া কাজা, অথচ সেই জান্নাতের সুগন্ধি বহু 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 বছর দূরের পথ থেকে পাওয়া যায়। সম্মানিত উপস্থিতি, অতএব দুনিয়াবী জীবনের এই সস্তা সৌন্দর্য প্রকাশ করে আপনি আমি পরলৌকিক জীবনে জান্নাতি হুরনি হতে পারবো না। আর দুনিয়াবী জীবনের এই সস্তা নির্লজ্জ নারীকে রাত দিন দেখে পরলৌকিক জীবনে ওই হুরনি আপনি আমি লাভবান হতে পারবো না। আপনি মোবাইলটা নিয়েছেন রাতে, এখন গিয়েই হয়তো মোবাইলটা নিয়ে দেখবেন আপনার ওই মোবাইলে ন্যাংটা নারী আছে, ওটাকে দেখবেন আর চোখে শান্তি নিবেন, আর পরকালীন জীবনে জান্নাতি হুরনি চাবেন। এটা বুকামি ছাড়া আর কিছুই নয়। সম্মানিত উপস্থিতি, যদি জান্নাতি আপনি আমি হতে পারি, যদি জান্নাতি আপনি আমি হয়ে যাই,
আপনার আমার সুখের কুল কিনারা নেই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাই ইয়াদখুলুল জান্নাতা ইয়ানআমু ওয়ালা ইয়াবাসু ওয়ালা ইয়াবলা সিয়াবাহু ওয়ালা ইয়াফনা শাবাবাহু। মুসলিম মিশকাত 5621 নম্বর হাদিস। এই হাদিসে আমাদের নবী বলছেন, যে ব্যক্তি জান্নাতে প্রবেশ করেছে, যে ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে, ও সুখ শান্তি ভোগ বিলাসে ডুবে থাকবে। কোনো প্রকার দুঃখ দুর্দশা, কোনো প্রকার চিন্তা ভাবনা তাকে স্পর্শ করবে না। তার এই গায়ের পোশাক কখনো পুরাতন হবে না, তার যৌবন কোনোদিন শেষ হবে না, সব সময় চির যৌবন থেকে যাবে। এই সৌন্দর্য ধরে রাখার জন্য, জান্নাতি সুখ নাজ নিয়ামত পাওয়ার জন্য, পরলৌকিক জীবনে জান্নাতি মেহমান হওয়ার জন্য আপনাকে আমাকে এই দুনিয়ার জীবনে কাজ করতে হবে। আপনি কি দিয়ে জান্নাত নেবেন? আল্লাহ আপনাকে জান্নাত কি দিয়ে দিবে বলেন তো? জান্নাতের দাম আপনি আমি জানি, জান্নাতের মূল্যায়ন আপনি আমি জানি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মাউজিউ সাউতিন ফিল জান্নাতি খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। বুখারী মুসলিম মিশকাতের 5613 নম্বরে হাদিস দিয়ে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মাউজিউ সাউতিন ফিল জান্নাতি খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। জান্নাতে একটি লাঠি সমপরিমাণ জায়গা। লাঠি বোঝেন তো? ওই যে আপনার আমার সামনে একটা লাঠি থাকে, মসজিদের সামনে একটা লাঠি রয়েছে, সামান্য লাঠি, চাবুক যা দিয়ে মানুষকে প্রহার করে, এই লাঠি সমপরিমাণ জায়গা গোটা দুনিয়া এবং এর মধ্যে যত সম্পদ রয়েছে তা থেকে উত্তম। জান্নাতে মাউজুদ সাউতিন ফিল জান্নাতি খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। জান্নাতে একটি লাঠি সমপরিমাণ জায়গা, চাবুক সমপরিমাণ জায়গা, গোটা দুনিয়া এবং তার মধ্যে যত সম্পদ তা থেকে উত্তম। সুবহানাল্লাহ। অতএব আপনার জীবনে কি রয়েছে? আপনি কি দিয়ে জান্নাত নেবেন? 500 টাকা দান করে জান্নাত নেবেন? 1000 টাকা দান করে জান্নাত নেবেন? আরে বোয়ালিয়ার সম্পদ না তো, বাংলাদেশের সম্পদ না তো, গোটা দুনিয়ার সম্পদ দিয়ে জান্নাতে একটা চাবুক সমপরিমাণ জায়গা নেওয়া যাবে না। আপনার দেহ তো কত বড়, আপনার দেহ তো কত বড়। অতএব আল্লাহর দয়া নিতে হবে। আল্লাহর দয়া ছাড়া আমরা কেউ জান্নাত পাবো না। আর এই আল্লাহর দয়া নেওয়ার জন্য আল্লাহ যে নির্দেশগুলো দিয়েছেন সেগুলো আপনাকে আমাকে মান্য করতে হবে, পালন করতে হবে। আরে জান্নাত যদি আপনি আমি পেয়ে যাই, তাহলে জান্নাতে আর কোনো বাধা বিপত্তি আপনার আমার জন্য থাকবে না। জান্নাতে আল্লাহ সকল কিছু আপনার আমার জন্য ফ্রি, উন্মুক্ত করে দিবেন। যেমন এক হাদিসে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আন আবি সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা তাআলা ইয়াকুলু লিআহলিল জান্নাতি ইয়া আহলাল জান্নাতি। আল্লাহ তাআলা জান্নাতীদেরকে ডেকে বলবেন, হে জান্নাতের অধিবাসীগণ, ফায়াকুলুনা লাব্বাইকা রব্বানা ওয়া সাদাইকা আল খায়রু কুল্লু ফি ইয়াদাইকা। তখন জান্নাতের অধিবাসীগণ সকলেই এসে বলবে, আমরা উপস্থিত, হে আল্লাহ, যাবতীয় কল্যাণ আপনার থেকে অর্জিত, যাবতীয় সৌভাগ্য আপনার থেকে অর্জিত, যাবতীয় কল্যাণ আপনার হাতে রয়েছে। তখন আল্লাহ জান্নাতীদেরকে বলবেন, ফায়াকুলু হাল রাজিতুম, তোমরা কি সন্তুষ্ট হয়েছো আমার জান্নাত পেয়ে? আল্লাহ বলবেন, ফায়াকুলু হাল রাজিতুম, বোয়ালিয়ার মানুষ, তোমরা যারা আলোচনা শুনছো জান্নাত পাওয়ার জন্য, তা আমি তো জান্নাত দিয়ে দিয়েছি এখন তোমাদেরকে, তা ফায়াকুলু হাল রাজিতুম, তোমরা কি আল্লাহর জান্নাত পেয়ে সন্তুষ্ট হয়েছো? তখন জান্নাতীগণ বলবে, ফায়াকুলুনা ওয়া মা লানা লা নারজা ইয়া রাব্বি ওয়া ক্বাদ আতাইতানা মা লাম তুতি আহাদান মিন খালকিকা। হে আল্লাহ, আমরা কেন সন্তুষ্ট হব না? আপনি আমাদেরকে যে নিয়ামত দিয়েছেন, আপনি আমাদেরকে যা দেওয়া দিয়েছেন, যা সৃষ্টি জগতের আর কাউকে আপনি প্রদান করেননি। তখন আল্লাহ বলবেন, ফায়াকুলু লা উতিকুম আফজাল মিন যালিক। হে জান্নাতের অধিবাসীগণ, ফায়াকুলু লা উতিকুম আফজাল মিন যালিক, আমি কি এর চাইতে উত্তম কিছু তোমাদেরকে প্রদান করব না? আমি কি এর চাইতে উত্তম কিছু তোমাদেরকে প্রদান করব না? তখন জান্নাতীগণ অবাক হয়ে যাবেন। জান্নাতীগণ বলবেন, ফায়াকুলুনা ইয়া রাব্বি ওয়া আইয়ু শাইইন আফজালু মিন যালিক।
ও আমার প্রতিপালক, ও আমার রব, আপনি এর চাইতে উত্তম আর কি আমাদেরকে দেবেন? এর চাইতে উত্তম আর কি হতে পারে? যা দিয়েছেন এটা কল্পনা অতীত, আমাদের কল্পনাতেও ছিল না তা দিয়েছেন আপনি, যা আমাদের মগজে ছিল না তা দিয়েছেন আপনি, যা আমাদের ভাবনাতে ছিল না তা দিয়েছেন আপনি, এর চাইতে উত্তম আপনি আমাদেরকে আর কি দিবেন? তখন আল্লাহ বলবেন ফায়াকুল ওহিল্লা আলাইকুম রিজওয়ানি ফালা আসখাতু আলাইকুম বাদাহু আবাদান, আমি তোমাদেরকে আমার সন্তুষ্ট প্রদান করলাম, আজকের দিনের পর হতে আমি কখনো তোমাদের পরে আর অসন্তুষ্ট হব না। সুবহানাল্লাহ। বুঝেননি? বুঝেন নাই? কত বড় নিয়ামত, সন্তুষ্ট দিয়েছেন। দেখেন, আমাদের পূর্বে জান্নাতি ছিলেন আমাদের পিতামাতা। কে ছিলেন বলেন তো? পিতামাতা আদম এবং হাওয়া আলাইহিস সালাম। জান্নাতের সকল নিয়ামত আল্লাহ তাদেরকে দিয়েছিলেন, সন্তুষ্ট দেননি। আমার কথা বুঝতে পারছেন? সন্তুষ্ট কোন সকলের ঊর্ধ্বে, সবচাইতে বড়। আল্লাহ তাদেরকে সব দিয়েছিলেন, যে এটা নাও, ওটা নাও, এটা খাও, সেটা খাও, এই করো, তাই করো, সব কিছু করো, কিন্তু আল্লাহ সন্তুষ্ট দেননি। আল্লাহ বলেছিলেন যে তোমরা খাও, পান করো, কিন্তু লা তাকরাবা হাযিহি শাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন, এই গাছের নিকটে যেও না, হলেই জালেম হয়ে যাবে, অত্যাচারী হয়ে যাবে, পাপী হয়ে যাবে, আমি রাগ করব তোমাদের উপরে, অসন্তুষ্ট হয়ে যাব তোমাদের উপরে। তাহলে আল্লাহ আমাদের পিতামাতাকে জান্নাতে সব দিয়েছিলেন, সন্তুষ্ট দেননি, অসন্তুষ্ট রেখেছিলেন, যে এটা করলে আমি তোমাদের উপরে রাগ করব, তোমরা জালেম হয়ে যাবে, আমি অসন্তুষ্ট হব তোমাদের উপরে। কিন্তু এই আদম সন্তান আবার যখন দুনিয়ার থেকে গিয়ে এই জান্নাত পাবেন, আল্লাহ এই অসন্তুষ্ট আর রাখবেন না, আল্লাহ সন্তুষ্ট দিবেন, যে তুমি যা পারো তাই করো, যা মন চাই তাই করো, তোমার মনের সাথে জান্নাত দিয়েছি, তোমার মন যা চাই তাই নিয়ে নাও, জান্নাত তাই যা তোমার মনে চাই। সম্মানিত উপস্থিতি, অতএব আল্লাহর সবচাইতে বড় দয়া, আল্লাহর সবচেয়ে বড় অনুগ্রহ, সন্তুষ্টি পর্যন্ত আল্লাহ এই জান্নাতীদেরকে দিয়ে দিবেন, অথচ আমরা এই জান্নাতের মূল্যায়ন করতে জানি না। জানি জান্নাতের মূল্যায়ন করতে বুঝি বলেন? বুঝি না বলবো না, না বুঝলে এতগুলো মানুষ, এই মুরব্বী মানুষগুলো এখনো বসে রয়েছে এই রাত্র জেগে, এখন তো তাদের ঘুমালে একটু ভালো লাগতো। আমরা কিছু মানুষ বুঝেছি যে দুনিয়ার জীবনের একটু কষ্ট হলেও পরলৌকিক জীবনে জান্নাত নিতে হবে, কারণ দুনিয়াটা মুমিনের জন্য কি জেলখানা, আর দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির, দুনিয়া মুমিনের জন্য জেলখানা আর কাফেরের জন্য জান্নাত। অতএব দুনিয়ার জীবনে মুমিনকে নিয়ম নীতি মেনে চলতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হুজিবাতিন নার বিশ-শাহওয়াতি ওয়া হুজিবাতিল জান্নাতু বিল মাকারিহি, জাহান্নাম ঘেরা রয়েছে মনোবৃত্তি দ্বারা, আর জান্নাত ঘেরা রয়েছে নিয়ম নীতি বিপদ মুসিবত দ্বারা। অতএব যারা মনোবৃত্তির অনুসরণ করে, ওই মন চেয়েছে তাই তো মানুষ এখানে আসেনি, এখন বাড়িতে ঘুমাবো, আর ভালো লাগে না মাহফিল শুনতে, মন বলেছে আরে কি দরকার রাত্র যে মাহফিল শোনার, তুমি ঘুমিয়ে যাও না, ফ্যানটা চলছে কত সুন্দর করে, বালিশ করে দিয়েছে, আরে মাহফিল উপলক্ষে ভালো রান্না বান্না হয়েছে, খেয়ে ঘুমিয়ে যাও। মাহফিল উপলক্ষে রান্না বান্না হয়, কিন্তু মাহফিলে আসা হয় না। এই আমি যে গাড়িতে আসছিলাম, ইমাদ পরিবহন, কথায় কথা দু একটা উদাহরণ না দিলে বুঝতে অসুবিধা হয়, তো ওখানে 5 জন লোক উঠেছেন, ওনাদের ওই আলিপুরের দিকে বাসা, একজন মারা গিয়েছেন, ফোনে ফোনে বলছেন যে ভাই আমরা আসলেই মাটি দিও, প্রয়োজনে আমরা এই 4-5 জন মিলেই মাটি দেবো, রাত 10টা বাজুক, 11টা বাজুক, 12টা বাজুক, আমাদের না দেখিয়ে, আমাদের না নিয়ে যেন মাটি দিও না, বারবার বলছেন। আর সুপারভাইজার হেল্পারদের বলছেন ভাই আমাদের একজন মারা গিয়েছেন, একটু দ্রুত চালান যাতে করে আমরা যেতে পারি। আর আমি বললাম ভাই দ্রুত দরকার নেই, নিয়ম নীতি অনুযায়ী চালান, একজন মারা গিয়েছে, আরো 10 জনকে যেন মারেন না। যাক আলহামদুলিল্লাহ, সম্মানিত উপস্থিতি, চলে তাহলে মৃত্যু ব্যক্তির জন্য যাচ্ছেন, আমাকে না দেখিয়ে লাশ মাটি দেওয়া যাবে না, বুঝলাম ইমানদার মানুষ একটা। কিন্তু যখন মধ্যে এসে যাত্রার বিরতি দিল মাগরিবের সময়ে, তাদের একজনকে মাগরিবের সালাত আদায় করতে দেখলাম না। লাভ আছে কোনো? লাভ নাই। কি হবে আপনাকে, আপনার জন্য এই লাশ রেখে, আপনাকে এই লাশের মুখ দেখিয়ে, আপনাকে দিয়ে জানাজা করিয়ে কি লাভ? আপনি মাগরিবের ফরজ সালাত পর্যন্ত আদায় করেননি, আপনাকে দিয়ে জানাজার সালাত করিয়ে কি লাভ? আপনি মাহফিল উপলক্ষে বাড়িতে গোশত রান্না করেছেন, মাহফিল উপলক্ষে বাড়িতে মেহমান দাওয়াত দিয়েছেন, কি লাভ আপনার এই গোশের? কি লাভ আপনার এই বাড়িতে মেহমানদারিতে, যদি আপনি মাহফিলে এসে আলোচনা শ্রবণ না শুনতে পারেন?
সম্মানিত উপস্থিতি, অতএব বলছিলাম আল্লাহ আমাদের জন্য জান্নাত রেখেছেন। জান্নাতি নাজ নিয়ামত আমরা বুঝি না, জান্নাতি নাজ নিয়ামত আমরা পরিকল্পনাতেও আনি না। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না ফিল জান্নাতি লাগুরাফুন তুরা যুহুরুহা মিন বুতুনহা ওয়া বুতুনহা মিন যুহুরিহা ফাকামা ইলাইহি আরাবি ক্বালা লিমান হিয়া ইয়া রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা হিয়া লিমান আতাবাল কালামা ওয়া আতামাত তুআমা ওয়া দামাস সিয়ামা ওয়া সাল্লা লিল্লাহি বিল্লাইলি ওয়ান নাস নিয়ামুন। তিরমিজি হাদিস নম্বর 2527। বর্ণিত এই হাদিসে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্না ফিল জান্নাতি লাগুরাফান তুরা যুহুরুহা মিন বুতুনহা ওয়া বুতুনহা মিন যুহুরহা। আমি জান্নাতে প্রবেশ করছিলাম, এমত অবস্থায় জান্নাতের মধ্যে একটি বালাখানা দেখতে পেলাম। এই বালাখানাটি এত সৌন্দর্য, এত চাকচিক্য, এত সুন্দর করে আল্লাহ মনোরম করে চক্ষু শীতলকারী করে আল্লাহ এই জান্নাতি বালাখানাটি তৈরি করেছেন। যুহুরুহা মিন বুতুনহা ওয়া বুতুনহা মিন যুহুরিহা, যার ভিতর থেকে বাহির দেখা যাচ্ছে, বাহির থেকে ভিতর দেখা যাচ্ছে। এত সুন্দর, এত চাকচিক্য, এত মনোরম, এত সৌন্দর্য, এত চক্ষু শীতলকারী একটা বালাখানা আমি জান্নাতে দেখতে পেলাম। ফাকামা ইলাইহি আরাবি ক্বালা হিয়া লিমান। তখন একজন আরব বেদুইন দাঁড়িয়ে বলল, ইয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই জান্নাতি বালাখানা, এই জান্নাতি নিয়ামত, এই জান্নাতি প্রাসাদ আল্লাহ কাকে দিবেন, কার জন্য এটা? ক্বালা হিয়া লিমান। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহ তাদেরকে দিবেন এই জান্নাত আতাবাল কালামা, যে মানুষের সাথে নরম করে কথা বলে, যে মানুষের সাথে ভদ্র সহকারে কথা বলে, যে মানুষের সাথে মার্জিত আচরণ করে। আতাবাল কালামাম, যে মানুষের সাথে নমনীয় কথা বলে। ওয়াত আমাত তাআমাম, যে অভাবীকে খাদ্য দেয়। ওয়াদ আমা সিয়ামাম, যে নিয়মিত সিয়াম পালন করে। ওয়াসাল্লা লিল্লাহি বিল্লাইলি ওয়ান নাসি নিয়ামুন, আর যখন মানুষ ঘুমিয়ে যায় তখন রাত্র জেগে সালাত আদায় করে, এই ব্যক্তিকে দিবেন আল্লাহ এই জান্নাত। সুবহানাল্লাহ। অতএব এই জান্নাত পাওয়ার জন্য আপনাকে কি করতে হবে? আপনাকে করতে হবে মানুষের সাথে সুন্দর করে নরম করে কথা বলতে হবে। আপনি মানুষের সাথে নরম করে কথা বলেন? আপনার এখন কত ক্ষমতা জানেন? আপনার মুখের ভাষা শুনলে তো কোটা কেটে যায়। আপনি মানুষের রাগ দেখিয়ে চলেন, অথচ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আলা উনাব্বিউকুম বিআহলিল জান্নাতি যুফাউল মাজলুমুনা ওয়া আহলুন নারি কুল্লু শাদীদিন জাজরিন জাওয়াজিন মুস্তাকবিরিন। ও দুনিয়ার মানুষ, আমি কি তোমাদেরকে জান্নাতীদের সংবাদ দিব না? তারা হচ্ছে মাজলুম, যাদের উপরে মানুষ জুলুম করেছে, অন্যায় করেছে, অত্যাচার করেছে। এই মাজলুম ব্যক্তিরাই হলো জান্নাতি। ওয়া আহলুন নারি কুল্লু শাদীদিন জাজরিন জাওয়াজিন মুস্তাকবিরিন। আর জাহান্নামী হলো প্রত্যেক কঠোর, কর্কশভাষী, শক্তিশালী এবং অহংকারী। কঠোর, কর্কশভাষী, শক্তিশালী এবং অহংকারী। আপনার এই কঠোরতা, আপনার এই অহংকার, আপনার এই শক্তি সামর্থ্য, আপনার এই কর্কশ ভাষা আপনাকে জান্নাত থেকে মাহরুম করে জাহান্নামে ছুঁড়ে নিক্ষেপ করবে। অতএব এই জান্নাত পেতে হলে, এই জান্নাতে যেতে চাইলে আপনার ভাষাকে একটু নমনীয় করুন, আপনার ভাষাকে একটু মার্জিত করুন, মানুষের সাথে সুন্দর করে কথা বলুন। মনে রাখবেন, তীরের আঘাত, কথার আঘাত তীরের আঘাতের চাইতে বেদনাদায়ক। আপনি যদি একজনকে লাঠি দিয়ে পিটা দেন, আমাদের উস্তাদজিরা রয়েছে, অনেকে পিটাইছে, হয়তো মনে নাই কারোর, দেখবেন লাঠি দিয়ে পিটাইছে, মনেই নাই, ভুলে গিয়েছে। কিন্তু কথা দিয়ে যদি কাউকে আঘাত দিয়ে থাকেন, মৃত্যুর আগেও যদি আপনাকে দেখে, তখন বলবে, তুমি ওই না, তুমি আমাকে এই বলেছিলে। মৃত্যুর আগেও আপনার কথা স্মরণ করে দিবে। অতএব কথাটাকে সুন্দর করে বলুন, কারণ এই কথাই আপনার আমার জন্য জান্নাত, এই কথাই আপনার আমার জন্য জাহান্নাম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আজমাল লিমা বাইনা লাহইহি ওয়া মা বাইনা রিজলাইহি আজমাল্লাহুল জান্নাহ। ও দুনিয়ার মানুষ, তুমি আমাকে দুটি জিনিসের জিম্মেদারিত্ব দাও,
আমি তোমাকে জান্নাতের জিম্মিদারিত্ব দেবো। তুমি তোমার 2 চোয়ালের মধ্যবর্তী স্থান এই মুখমণ্ডল, 2 রানের মধ্যবর্তী স্থান লজ্জা স্থান, এই দুটো জিনিসের জিম্মিদারিত্ব দাও। এই মুখ দিয়ে মানুষের সাথে অন্যায় কথা বলবে না, খারাপ আচরণ করবে না, অসৎ আচরণ করবে না, অসৎ পরামর্শ দিবে না, মানুষকে গালমন্দ করবে না, গীবত বহতান করবে না, এই জিম্মিদারিত্ব দাও। আর লজ্জা স্থান বৈধ পথে ছাড়া ব্যবহার করবে না। এই দুটা জিনিসের জিম্মিদারিত্ব তুমি আমাকে দাও। আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজমাল্লাহুল জান্নাহ, তোমাকে জান্নাতের জিম্মিদারিত্ব দেব, জান্নাতের গ্যারান্টি দিয়ে দেবো, জান্নাতের গ্যারান্টি দিয়ে দিলাম। অতএব মুখ একটা কঠিন জিনিস, এই জবানেই জান্নাত, জবানেই জাহান্নাম। অতএব সাবধান, আমরা যেন জবানের সুন্দর ব্যবহার করতে পারি এবং অভাবী দুস্থদেরকে খাওয়ার দিতে পারি। এবং তৃতীয় কথা ছিল কি, যখন সিয়াম মাস আসে, এই সিয়াম মাসের সাথে সাথে আমরা যেন বেশি বেশি নফল সিয়ামও থাকতে পারি। এবং সাল্লাল্লাহু লিল্লাহি বিল্লাইলি ওয়ান নাস নিয়ামুন, মানুষ যখন ঘুমিয়ে গিয়েছে তখন যেন রাত্র জেগে একটু সালাত আদায় করতে পারি। একটা হাদিস রয়েছে, বুখারীর হাদিস 1145 এবং মিশকাতের 1223 নম্বর হাদিস, যে ইয়ানজুলু রাব্বানা তাবারাকা ওয়া তাআলা কুল্লা লাইলাতিন ইলা সামাইদ দুনিয়া হিনা ইয়াবকা সুলুসুল লাইলিল আখির ইয়াকুলু মান আদউনি ফাস্তাজিবা লাহু মান ইয়াসকুলুনি ফাউতিয়াহু মান আস্তাগফিরুনি ফাগফির লাহু। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ প্রত্যেক রাতের 3 ভাগের শেষ ভাগে এই দুনিয়ার আসমানে নেমে আসেন, এসে বলেন, কে আছো আমাকে ডাকো, আমি তার ডাকে সাড়া দেব। কে আছো আমার কাছে চাও, আমি তাকে প্রদান করব। কে আছো আমার নিকটে ক্ষমা ভিক্ষা করো, আমি তাকে ক্ষমা করে দেব। আল্লাহ আপনার কাছে প্রতি রাতে চলে আসেন, আর আপনি আমি তখন ঘুমিয়ে থাকি, বুঝছেন। আর সকালবেলা উঠে আপনি আমি বলি, আল্লাহ অমুক আমার উপরে জুলুম করেছে, আল্লাহ আমার এই অসুস্থতা রয়েছে, আল্লাহ আমার এই সমস্যা সেই সমস্যা। তখন আল্লাহ আপনার পরে রাগ করে, জানেন। আল্লাহ তখন আপনাকে বলে, তোর সমস্যার কারণেই তো আমি রাতে গিয়েছিলাম নির্জনে একটু কথা বলতে, একাকী কথা বলতে, সবাই ঘুমিয়ে রয়েছে, তোর কথাটা শুনবো। কি সমস্যা, কে কি করেছে তোর উপরে আমাকে বলবি। আমি সারা রাত ডাকলাম তোকে, ওঠ বল কি হয়েছে, তুই তখন ঘুমিয়ে কাটালি। আর আমি যেই চলে এসেছি তোর কাছ থেকে, এখন বলছিস আমার এই সমস্যা সেই সমস্যা। ঠিক বুঝতে পারেননি। আমরা মানুষের যখন একটা কথা বলতে চাই, তখন তাকে নির্জনে, কখন বাসায় থাকে তখনই তো তার বাসায় যাই, গিয়ে একাকি তাকে পেয়ে বলি, মেম্বার সাহেব, চেয়ারম্যান সাহেব, মাতব্বর সাহেব, এটা এটা হয়েছে, আপনার বাসায় আসলাম এই বলার জন্য। নির্জনে বলতে হয়, আল্লাহকেও নির্জনে বলতে হবে। মানুষ যখন ঘুমিয়ে যায় তখন রাত্র জেগে সালাত আদায় করে আপনার মনের কথাগুলো বলবেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সুন্দর জান্নাত পাওয়ার জন্য বলেছেন, ইত্তাকু রাব্বাকুম, তোমরা আল্লাহকে ভয় করো, অসল্লু খমসাকুম, 5 ওয়াক্ত সালাত আদায় করো, অসুমু শাহরাকুম, রমজানের সিয়াম পালন করো, আ'আদ্দু যাকাতা আমওয়ালুকুম, এবং তোমরা তোমাদের যাকাত প্রদান করো, অর্থ থেকে ব্যয় করো, তাদ ওয়াতিউ যা আমরিকুম, এবং তোমাদের নেতার বৈধ আনুগত্য করো, তাদখুলু জান্নাতা রাব্বাকুম, অতঃপর তোমাদের রবের জান্নাতে প্রবেশ করো। সুবহানাল্লাহ। অতএব এই জান্নাতে প্রবেশ করার প্রথম মূল মন্ত্র হলো আল্লাহকে ভয় করতে হবে। আল্লাহ ভীতি যার হৃদয়ে রয়েছে সে অন্যায় করতে পারে না। 5 ওয়াক্ত সালাত আদায় করতে হবে। 5 ওয়াক্ত সালাত আদায় না করে আল্লাহর জান্নাত পাবেন, আল্লাহর জান্নাত চাইবেন, এই কথা তো হবে না। আগে তো মুসলমানই তো টিকিয়ে রাখতে হবে 5 ওয়াক্ত সালাত আদায় করে। বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাত। একজন কাফের একজন মুসলমানের মধ্যে পার্থক্য হলো সালাত। যিনি সালাত আদায় করেন তিনি হচ্ছেন মুসলমান, যিনি সালাত আদায় করেন না তিনি কাফের। কত পিছন থেকে এসছে, আমি কিন্তু দেই নাই। রাসূল বলেছেন, যিনি সালাত আদায় করে তিনি মুসলমান, যিনি সালাত আদায় করে না তিনি মুসলিম নন, তিনি কাফের। আল আহদুল্লাযী বাইনানা ওয়া বাইনাহুমুস সালাত ফামান তারাকা ফাকাদ কাফারা। কাফেরদের মাঝে আর আমাদের মাঝে একটা ওয়াদা রয়েছে, সেটা হলো এই যে ব্যক্তি সালাত ছেড়ে দিল ফাকাদ কাফারা, সে কাফের হয়ে গেল। অতএব আপনি সেই 5 ওয়াক্ত সালাতই আদায় করেন না, অথচ আল্লাহর কাছে জান্নাত চাবেন, জান্নাত পাবেন। অথবা সল্লু খামসাকুম অসুমু শাহরাকুম, এবং রমজানের সিয়ামগুলো পালন করতে হবে। আ'আদ্দু যাকাতা আমওয়ালুকুম, এবং আমাদের সম্পদ হতে আল্লাহর পথে ব্যয় করতে হবে। এখন সম্পদ থেকে যদি আল্লাহর পথে ব্যয় করার কথা বলি, তখন বলবো হুজুর এতক্ষণ ওয়াজ ভালো লাগছিল, এবার ওয়াজ খারাপের দিকে যাচ্ছে, তাই নাকি? হ্যাঁ, সম্পদ থেকে ব্যয় করার কথা বললে তখন ওয়াজ খারাপের দিকে যায়, তখন আমরা উঠে চলে যাই। কিন্তু এই সম্পদটাই আপনাকে আমাকে জাহান্নাম থেকে বাঁচাতে পারে। রমজান মাসে শুনেন নাই? রমজান মাসে আলোচনা শুনেছেন না?
জালা আদুল্লুকা মুআয ইবনে জাবাল আলা আদুল্লুকা আলা আবওয়াবিল খায়র, আমি কি তোমাকে কল্যাণের দরজা বলে দেব? কুলতু বালা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জি বলে দিন। আস-সাওমু জুন্নাতুন ওয়াস সাদাকাতু তুতফিউল খাতিয়াতা কামা ইতফিউল মাউন নার। মুরব্বি চলে যান না, আমি দান নেব না ওইভাবে। বসে থাকেন, দান দিলে দিবেন, দান দিলে দিবেন, না দিলে জোর করে নেব না, তবে চলে যেন না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সওম হচ্ছে জাহান্নাম থেকে বাঁচার ঢাল এবং সাদাকা তোমার পাপকে মিটিয়ে দেয়, যেমন ভাবে আগুন পানি আগুনকে নিভিয়ে দেয়। সুবহানাল্লাহ। অতএব এক জায়গায় আগুন লেগে গেলে ওটা যেমন পানি দিয়ে নিভানো হয়, একজন মানুষের জাহান্নামের আগুনকে নিভানোর জন্য এই দানটা তার কঠিন কাজে লেগে যাবে। এই দানটা হলো ফায়ার সার্ভিস ট্যাঙ্কির পানি। আমরা অনেক সময় শুনি আগুন লেগেছে অমুক জায়গায়, যথাযথ পানি পাওয়ার কারণে দ্রুত আগুন নিয়ন্ত্রণ সম্ভব হয়েছে। আবার অমুক জায়গায় আগুন লেগেছে, পানির ব্যবস্থা না থাকার কারণে আগুন 3 দিনও নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি। অতএব ফায়ার সার্ভিসের ট্যাঙ্কিতে যত বেশি পানি, আগুন তত দ্রুত নিয়ন্ত্রণ। এই দানটা হলো আপনার আমার জীবনের ফায়ার সার্ভিসের ট্যাঙ্কিতে পানি। যত বেশি এই দান করে যাবেন, তত বেশি লিকুইড পানি আপনার ওই ফায়ার সার্ভিসের ট্যাঙ্কিতে জমা হবে। পরকালীন জীবনে জাহান্নামের আগুনকে নিভানোর জন্য ওই পানি ব্যবহার করা হবে। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ইত্তাকুন নার ওয়ালাউ বিশিক্কি তামরাতিন, সঙ্গী সাথী তোমরা জাহান্নামের আগুন থেকে বাঁচো, খেজুরের গায়ে ছাল পরিমাণ দান করে হলেও তোমরা জাহান্নামের আগুন থেকে বাঁচো। এজন্য আমি কথাই কথাই বলি, ভিক্ষা করে হলো দান করতে হবে। জাকাত একজনের জন্য, দান সবার জন্য। যে ভিক্ষা করে ওই ভিক্ষুককেও দান করতে হবে। ও বলবে আমি অসহায়, আপনি আমাকে সাহায্য করুন। ওকে সাহায্য করবে মানুষ 5 টাকা, তা থেকে বলবে আমি 2 টাকা দান করলাম। ভিক্ষুককেও বলতে হবে দান করতে হবে। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন বুখারীর হাদিস দিয়ে, বুখারীর 1417 নম্বর হাদিস, যে ইত্তাকুন নার ওয়ালাউ বিশিক্কি তামরাতিন, সঙ্গী সাথী জাহান্নামের আগুন থেকে বাঁচো, খেজুরের গায়ে যে ছাল রয়েছে এই ছাল সম পরিমাণ দান করে হলেও। এখন আপনাদের ভিতরে কি কি আছেন জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য? এই মধ্য রজনীতে 12টা বেজে গিয়েছে, আর 2 মিনিট বাকি রয়েছে। আমি আর কথা বলবো না, কিছু দান দিবেন, এই মসজিদের উন্নয়ন করবে, আমি তার জন্য দোয়া করে দেব মুসাফির মানুষ হিসাবে। কেউ নাই? মা বোনদের ভিতরে কেউ আছেন কিছু দিবেন? হুজুর জান্নাতের আলোচনা শুনতে রাজি আছি, দান দিতে রাজি নাই, এমন নাকি? হ্যাঁ, দান কঠিন জিনিস। দান আল্লাহর রাগকে মিটিয়ে দেয়। সাদাকাতুস সিররি গযাবার রব্বি, দান এমন একটি জিনিস যা আল্লাহর রাগকে মিটিয়ে দেয়। আল্লাহ কোনো কারণে আপনার উপর রাগ করে রয়েছেন, আপনি এখনই বললেন যে 500 টাকা হুজুর দান করে দিলাম, আল্লাহ এখনই আপনার উপর থেকে রাগ উঠে নেবেন। সাদাকাতুস সিররি গযাবার রব্বি, দান গোপনে দান আল্লাহর রাগকে মিটিয়ে দেয়। আল্লাহর রাগ মিটিয়ে নিতে চান না? আছেন কেউ? আমার এক ছোট ভাই চলে আসছেন, যাক আলহামদুলিল্লাহ, অন্তত আমার সম্মানটা রেখেছেন। একটা 50 টাকা দিয়েছেন, আলহামদুলিল্লাহ। আমার ছোট ভাইকে আল্লাহ বারাকা দান করুক, তার এলেমে বারাকা দান করুক, হায়াতে বারাকা দান করুক, এবং পরলৌকিক জীবনে তিনি এই জান্নাতি মেহমান হতে পারে, আল্লাহ সে তৌফিক দান করুক। এ দোয়া আল্লাহ তোমার দরবারে করলাম, আল্লাহ তুমি কবুল করো, আল্লাহুম্মা আমিন। আর কাউকে আছেন? একটু এগিয়ে আসেন। পিতা মাতার নামে দান করেন। পিতা, আলহামদুলিল্লাহ। আমার আরেক ভাই 500 টাকা দিয়েছেন, আলহামদুলিল্লাহ। আল্লাহ তুমি এই দানকে কবুল করে নাও, ভাইয়ের নেক আশা কবুল করো। আরেকজন ভাই 100, আরেকজন ভাই 100। আল্লাহ কুরআন মুখস্থ করছেন, 3 পারা হয়েছেন, তার জন্য 100 টাকা দান। আল্লাহ তুমি তাকে বারাকা দান করো, আল্লাহ এলেমে বারাকা দান করো। আরেকজন মানুষ, আরেকজন ভাই 200 টাকা দান করলেন। আমি কিছু দান নিয়ে আলোচনা শেষ করে দেব। পিতা মাতার নামে দান করুন। আপনার দান মহিলাদের মাঝ থেকে 100 টাকা এসেছেন, আল্লাহ তুমি কবুল করে নাও। আমি কালেকশন করতে পারি না, আমি কখনো কোনো জায়গায় কালেকশনও করি না, তবে মন চেয়েছে বললাম একটু দেন দান, দেখি কতটা দিতে পারেন। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন পিতা মাতার নামে দান করো। পিতা মাতা মারা গিয়েছেন, আমরা কানতে রাজি রয়েছি, তাই না? কিন্তু দান করতে রাজি নেই। কিন্তু হুজুর বলুক মিলাদ দিতে হবে, 10,000 টাকা খরচ করে রাজি রয়েছি। কিন্তু আপনি দান করলে যে আল্লাহ কবুল করবেন। বুখারীর মিশকাতের 1950 নম্বর হাদিস দেখবেন, একজন ব্যক্তি এসে বলছেন আমার মা হঠাৎ মারা গিয়েছে, কথা বলতে দান করতেন,
তা আমি যদি তার হয়ে দান করি আমার মা কি দান পাবে? রাসূল বললেন জি, তুমি যদি তোমার মার হয়ে দান করো তোমার মা এই দান পেয়ে যাবে। সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ, আমার মনিরুজ্জামান ভাই তিনি নানা নানির মাগফিরাতের জন্য 500 টাকা এবং 20 টাকার সাথে আল্লাহ দান করেছেন। আল্লাহ তুমি তার দানকে কবুল করে নাও। আল্লাহুম্মা গফির লাহু ওয়ারহামহু ওয়া আদখিলহুল জান্নাহ ওয়া আইযহু মিন আযাবিল কবর ওয়া মিন আযাবিন নার। আল্লাহ তুমি তাকে ক্ষমা করো, তার প্রতি রহম করো, তাকে জান্নাতে প্রবেশ করাও এবং জাহান্নামের আগুন তাকে হারাম করো। যার পকেটে যেটা রয়েছে একটু হাত দেন না বিসমিল্লাহ বলে দেন, এই সুযোগ তো আর আসবে না। দোয়া করে দেবো ইনশাআল্লাহ। একজন ভাই কিছু দিয়েছেন, যা পকেটে ছিল দিয়ে গিয়েছেন। আল্লাহ এই দানকে কবুল করে নাও, বেহিসাবি দান হিসেবে কবুল করে নাও। আবু বকর দানের সাথে আল্লাহ তুমি তার নেকিকে লিপিবদ্ধ করো। আল্লাহ যারা এই রজনীতে দান করছেন আল্লাহ তুমি তাদের দানটাকে কবুল করে নাও।